উদাহরণ নাম্বার ৯, নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা শুনি আমরা। কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার ৭১11 নম্বর হাদিস। মাঝে মাঝে দেখবেন আমাদের এলাকার মা বোনরা মাঝে মাঝে স্বামীর মুড ভালো থাকে, বলি না আমরা স্বামীর মুড ভালো, তো মুড ভালো অবস্থায় স্বামীরে কয়েকটা কাপড় আইনেন নাকি, হ্যাঁ একটা কাপড় আইনেন, মুড ভালো, তখন দেখা যায় যা বলে মানে। অন্যদিন কিন্তু আপনার চেহারা সুরত খারাপ থাকলে কাপড় কেন, 1-2 টাকার চানাচুর চাইলেও অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, মুড ভালো থাকলে স্বামীর থেকে ভালো কিছু আদায় করা যায়। আজকে থেকে এলাকার মা বোনরা শোনেন, আমরা স্বামীর থেকে মুড ভালো অবস্থায় এই জিনিসটাই কামনা করব যেটা নবীর বিবিরা চাইছে। কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসি, আমি যখন আল্লাহর নবীর মুড ভালো দেখলাম, আমি দেখলাম নবীর মুডটা খুব ভালো। দেখেন আম্মা জান কি কয়, আমি নবীকে বললাম উদউল্লাহ লি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। দেখছেন নবীর বিবি কয়, হুজুর আমার জন্য দোয়া করেন। আমাদের নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। আল্লাহ তুমি আয়েশার আগে পরের গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। আমি কিন্তু এটা বলা উদ্দেশ্য না, আমি যেটা বলতে চাইতেছি দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী বললেন, আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশার গোপন প্রকাশ্য, আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দাও। ফাদহিকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাসা শুরু করলেন খুশিতে। সুবহানাল্লাহ, যে আমার জন্য নবী এই দোয়া করছে। দেখেন কি কয়, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে আম্মা জান আয়েশার মাথা কোলের মধ্যে গিয়ে পড়ছে। এরকম হাসতে হাসতে, হ্যাঁ হাসতে হাসতে মাথা কোলে গিয়ে পড়ছে। আমাদের স্বামী স্ত্রীরা গল্পের জিনিস পায় না, নাটক সিনেমা স্টার জলসা নিয়ে গল্প করে। এই নবীর বিবি কি গল্প করে দেখেন, নবী দোয়া করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর এই দোয়া শুই না, স্বামীর এই দোয়া শুই না, খুশিতে হাসতে হাসতে বলে আমার মাথা গিয়া কোলের মধ্যে পড়ছে, আমি এত হাসছি খুশিতে। তো নবীজি আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আয়াসুররুকি দুআই, আমি তোমার জন্য দোয়া করলে কি তোমার খুব ভালো লাগে? আম্মা জান আয়েশা কয়, মালিলা ইয়াসুররুনি দুআউকা, হুজুর আমি কেন, কার না ভালো লাগে আপনার দোয়া? আপনার দোয়া ভালো লাগে না কার? এবার আমার নবী যে কথাটা বললেন মন দিয়ে শুনেন। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার জন্য আমি যে দোয়া করলাম, আমি বললাম তোমার আগে পরের প্রকাশ্য প্রকাশ্য সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, এই দোয়াটা আমি করলাম। আয়েশা কয়, হ্যাঁ। আল্লাহ নবী কয়, আয়েশা ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার নামাজ পড়ি যতবার দোয়া করি অবিকল এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করি। জিন্দেগিতে যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি করি, আল্লাহ আমার উম্মতের প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরের সব গুনাহ মাফ করে দেয়। মায়া কম না বেশি? তাই ওনাকে বেশি ভালোবাসা দরকার, এই নবীকে বেশি ভালোবাসা দরকার, ঠিক না কথাটা? মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, আমাদের নবী আমাদের জন্য কত পেরেশান হয়। 1969 নম্বর হাদিস মুসলিম শরীফের, এটা কিতাব মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে যে কিতাবটার স্থান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুর রিহি ওয়াল গায়ব, প্রচন্ড বাতাস যখন শুরু হয়, মাঝে মাঝে বাতাস হয় না, প্রচন্ড বাতাস যেটা আমরা ঝড়ো হাওয়া বলি, ওয়াল গায়মি, আকাশের মধ্যে যদি মেঘের ঘন ঘটা দেখা যায়, আকাশে মেঘ দেখা যাইতেছে, মেঘ আসে না কিন্তু প্রচুর মেঘ, আমাদের কুমিল্লা আমরা হোসেনপুর বলি মেঘের হাজ, তো মেঘের হাজ দেখা দিছে আর প্রচুর বাতাস। আম্মা জান আয়েশা বলেন, উরিফা ফি যালিকা ফি ওয়াজহি, আল্লাহর নবীর চেহারাটা পেরেশান হয়ে যায়, নবীজি খুব পেরেশান। সাহাবারা কয়, কি ব্যাপার, আকাশে মেঘ দেখা দিলে বাতাস হইলে নবীজি এত পেরেশান হয় কা? এবার কি করে দেখেন, আকবালা ও আদবার, রাস্তার মধ্যে মানে আপনার পেরেশান ব্যক্তির মতো এদিক যায় সেদিক যায়, নবীজি কি জানে একটা পেরেশান, বাতাস আর মেঘ। নবীজি রাস্তা দিয়ে হাঁটে, সামনে যায় পিছনে আসে, আরে হুজুর আপনি কি এমন করেন কেন? ফাইজা মাতরাত, হঠাৎ যখন দেখতো আল্লাহ নবী যখন দেখতেন বৃষ্টি হইছে, নবী যখন দেখতেন বৃষ্টি হইছে, সাথে সাথে আল্লাহ নবীর পেরেশানি কাইটা যেত, নবী খুশি হয়ে যাইতেন। এবার সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনার মুখের মধ্যে পেরেশানি কেন দেখলাম?
নবীজি জবাব দিতেন, আগের জামানার উম্মতের উপর গজব আসার আগে আকাশের এই অবস্থা হইতো। উম্মতের উপর গজব যখন আসতো আকাশের এই অবস্থা হইতো, আমি টেনশনে থাকতাম, না জানি গজব আইসা গেছে। যখন বৃষ্টি হয়ে যাইতো তখন আমি বুঝতাম এটা গজব না, এটা আল্লাহর রহমত। দেখছেন আমার জন্য কত টেনশন। পরে নবীজি বলেন, ইন্নী খাশিতু আইয়াকুনা আযাবান আলা উম্মতি সুল্লিতা আলা উম্মতি, আমি ভয় পেয়ে যাই যে আমার উম্মতের উপর না জানি এটা গজব আইসা গেছে কিনা। যখন বৃষ্টি আসে তখন আমি বুঝি না না এটা গজব না, এটা রহমত। তো আকাশে মেঘ থাকলে আর বাতাস থাকলে আয়সা আমার টেনশন শুরু হয়ে যায়, আরে ঘটনা কি, এখনো মেঘ শুরু হয় না কেন, এখনো বৃষ্টি শুরু হয় না কেন, শুরু না হইলে তো আমি টেনশনে থাকি, না জানি গজব আইসা গেল কিনা। যখন বৃষ্টি আসে পাথর আসে না, কারণ আগে এরকম হইতো কি আপনার, মেঘ আসার পর পাথর বৃষ্টি শুরু হয়ে পাথর আইসা উম্মত ধ্বংস হয়ে যেত। তাই আয়সা পানি আকাশ থেকে না পড়া পর্যন্ত আমার টেনশন আর পেরেশানি কাটে না, না জানি আমার উম্মতের উপর কোনো গজব আসলো। তো বৃষ্টি আসলে আমি বুঝি না এটা গজব না, এটা আমার উম্মতের জন্য রহমত। কথা বুঝে আসছে সবার? তাহলে নবীজির আমাদের প্রতি মায়া কম না বেশি? তাই এই নবীকে কম ভালোবাসা দরকার না বেশি? বেশি ভালোবাসা দরকার। তো এই গেল আমাদের শিরোনাম নাম্বার 3, নবী আমাদেরকে কতটা মহব্বত করে, আমরা তারে কেন ভালোবাসতে হবে। বুঝলে গেছেন? 1 নাম্বার, নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। 2 নাম্বার, গোটা জগতের জন্য রহমত। 3 নাম্বার, নবীকে কেন ভালোবাসতে হবে, এর 10টা উদাহরণ দিলাম। 4 নাম্বার, সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসতেন, কয়েকটা উদাহরণ নেন। 1 নাম্বার উদাহরণ, একটা কিতাব আছে নাম তারিখ ইবনে হিশাম, এই কিতাবের 2 নাম্বার খণ্ড 172 নাম্বার পৃষ্ঠা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে সাক্ষী দিতেছে। কি কয় দেখেন, মা রাআইতু মিনান নাস ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় না, তিনি বলেন, দুনিয়ার কোনো মানুষকে আমি দেখি নাই একজন মানুষ আরেকজন মানুষকে এত ভালোবাসতে পারে, আমি দেখি নাই। নবীর সাহাবা নবীকে যেই পরিমাণ ভালোবাসে, মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে বলে আমার কখনো জানা নাই। কাফের অবস্থায় সাক্ষী দিতেছে, মুসলমান হওয়ার আগে বলতেছে মানুষ মানুষকে এত ভালোবাসে, সাহাবাদের না দেখলে বুঝে আসে না। তাহলে এই কথা থেকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো নবীরে সাহাবারা বেশি বুঝছে না আমরা? সবাই বলেন, সাহাবারা বেশি বুঝেছে না আমরা? কিন্তু আমরা তো এমন এমন কাজ করি যেগুলা নবীর সাহাবারা করে নাই, যেগুলা তাবে তাবিইনরা করে নাই, আমরা নিজেরা বানায় বুনায় করি। এগুলো ঠিক না, এগুলো জায়েজ নাই, এগুলো অন্যায়। নিজেই চিন্তা করেন মাঝে মাঝে আসলে আমরা কোনটা বানাই। বানানোর পর এরপরে রাতের বেলা বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, ওহো এটা তো গত 30 বছর আমার বাপ দাদার বানানো কাজ, এটা গত 50 বছর আমার বাপ দাদার বানানো কাজ, আসলে এটা কোরআন হাদিসে নাই। বরং অমুক পীরের মুখ থেকে শুনে আমি এগুলো শুরু করছি, ওই পীর কোনো দলিল দেয় নাই। মনে রাখবেন আজকে থেকে কোরআন সুন্নায় যা নাই, এটা আপনার আব্বা কেন আপনার 14 গোষ্ঠী মানলেও এটা জায়েজ হবে না। এটা মনে রাখবেন। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলছি, এলাকা থেকে আমারে পাঠাইছেন পড়াশোনা করার জন্য। কেন জানেন? পড়াশোনা করে আইসা যাতে আপনাদেরকে বলতে পারি কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ। কোরআন সুন্নাহ জান্নাতের পথ, কোরআন সুন্নাহর বাহিরে যা করবেন সব জাহান্নামের পথ। কোরআন সুন্নাহ জান্নাতের পথ, এর বাহিরে যা করবেন সব জাহান্নামের পথ। বাস আমি যা করি, মনে করেন একটা কাজ করতেছেন, আপনার চোখের পানি আসছে এটা করতে গিয়ে, আরিফ তুমি কই লইব, এটা করলে আমার চোখে পানি আসে। যদি এটা কোরআনে না থাকে, হাদিসে না থাকে, সুন্নতের মধ্যে না থাকে, আপনি চোখে পানি আনতে আনতে সামনের পুকুরটা পুরো ভরে ফেলেন, আপনি জাহান্নামী। এটা হাদিসে থাকতে হবে, এটা কোরআনে থাকতে হবে। খায়ের বলতেছিলাম, নবীর সাহাবারা নবীকে যেই পরিমাণ মহব্বত করেছে, পৃথিবীর কোনো মানুষ এই পরিমাণ মহব্বত করে নাই। উদাহরণ নাম্বার 2, বুখারী শরীফ হাদিস নাম্বার 2581 নাম্বার হাদিস। বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয় দেখেন, তোমার হাতটা দেখি, আমার দিকে তাকান। উনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর সাথে এক সফরে আছি। ওয়া হুয়া আখিযুন বি ইয়াদি উমর ইবনুল খাত্তাব, নবীর সাথে এক সফরে আমরা আছি, নবী হযরতে ওমরের হাতটা এইভাবে ধরে রাখছে, এইভাবে ওমরের হাত ধরে রাখছে, সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইছে, তাকানোর পর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচাইতে আপনি আমার কাছে প্রিয়, আপনি আমার কাছে সবচাইতে মোহাব্বতের। নবীরে বলতেছে। নবীজি কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। কি বললেন?
নবীজি বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা উমর, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি মোহাব্বতের পাত্র না হতে পারবো, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এই কথা বলার পর হযরতে ওমর বললেন, আল্লাহ হুজুর, এখন আমার বুঝে আসছে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আল্লাহ আনতা ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ও আচ্ছা আচ্ছা, যে হাদিসটা শোনাইলাম এটা বুখারী শরীফের 6632, আমি বলছি 2581 নম্বর হাদিস না, এটা বুখারী শরীফের 6632 নম্বর। ইউটিউবার ভাই যে হাদিসটা বলছে বুখারী শরীফের 6632 এই হাদিসটা যেটা শেষ করলাম,